সন্তান আজকে দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে, তোমার দেখা আমি পাই না। এ কথা বলার পর ওই কম বক্ত সন্তান ওই মাকে কেমন যেন এখান থেকে তাড়ায়া দিয়া বলে, এটা আমার মা হতে পারে না। নাউজুবিল্লাহ। বলে এটা আমার মা না, এটা কোথা থেকে পাগল আসছে, এটা আমার মা হতে পারে না। এই কথা বলার পর মা কেমন যেন আসমান ভেঙে মনে হয় পড়ে গেছে, এমন অবস্থা হয়ে গেল। মা ডাক দিয়া বলে, রে সন্তান, দুনিয়ার সবার চক্ষু পাখি দিতে পারো, কিন্তু আমি মায়ের চক্ষু পাখি দিতে পারবা না জানু, কারণ তোমার বাবা কিন্তু তুমি দেখতে পাও না। এর সন্তান জানো, আমি তোমাকে কত কষ্ট করে করে লালন পালন করেছি, মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে তারপর তোমাকে লালন পালন করেছি। রে সন্তান, তুমি কি একটা বারো চিন্তা করলি না? এমন কথা বলার পর কিন্তু নিষ্ঠুর সন্তানের মনটা গলে না। আদরের স্ত্রীর মায়ায় পড়িয়া মাকে ভুলে গেল। মা যখন এমন ভাবে কান্নার আওয়াজ দিয়ে বলতেছি, সন্তান তুমি কি বলতেছো, তুমি আমাকে কি অস্বীকার করে ফেলতেছ? এ কথা বলার পর সন্তান আবার কমবক্ত সন্তান ডাক দিয়া বলে, এটা আমার মা হতে পারে না পাগল, তাকাইয়া দেখো তার পরনে ভালো কোনো পোশাক না, এটা আমার মা হতে পারে না। নাউজুবিল্লাহ। মা তাকাইয়া দেখতেছে অবস্থা ভালো না, এজন্য মা তাড়াতাড়ি গিয়া সন্তানের পায়ে জড়াইয়া ধরে। মা সন্তানের পায়ে জড়াইয়া বলে, রে সন্তান, তুমি আমাকে খাবার দাবার কিছু দেওয়ার প্রয়োজন নাই, শুধু একটা বার মা বলে ডাক দাও। ওই নিষ্ঠুর সন্তান বলে, এটা আমার মা নয়। ওই বৃদ্ধ মা যখন পায়ে জড়াইয়া ধরেছে, সাথে সাথে সন্তান ওই বৃদ্ধ মাকে লাথি দিয়া জমিনের মধ্যে বানায়া দেয়। নাউজুবিল্লাহ। বৃদ্ধ মহিলা যখন লাথি দিয়া জমিনের মধ্যে পালায়া দিল, ওই মহিলাটা অচেতন হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। কিছুক্ষণ পর আবার যখন জ্ঞান ফিরল, আবার যখন সন্তানের পায়ে জড়ায়া ধরে, ওই সন্তান আবারও কেমন যেন মাকে লাথি দিয়া পালায়া দেয়। মা আবারও কান্নার আওয়াজ, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, মা কান্না করে আর বলে, এর সন্তান তুই আমাকে মা বলার প্রয়োজন নাই, তারপরও আমাকে আর মারিস না, আমাকে আর কিছুই করিস না। এর যুবক সন্তান, আজকে এমন অনেক সন্তান আছে যারা আদরের স্ত্রীর পাদে পড়িয়া মাকে গালি দেয়, আছে না নাই? বাবাকে গালি দেয়, এমন সন্তানের অভাব নাই। রে সন্তান, সাবধান হয়ে যাও, মাওলার আযাব কিন্তু বড় ভয়ঙ্কর আযাব। আল্লাহর আযাব সহ্য করতে পারবি না। রে যুবক সন্তান, জানো মা বাবার বদদোয়া কিন্তু বড় মারাত্মক অবস্থা, জানো। ওই মা বাবা যেমন দোয়া করলে ওই দোয়ার মধ্যে পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। ওই মা বাবা যদি আবার বদদোয়া করে নেয়, সাথে সাথে ওই মা বাবার বদদোয়াও কিন্তু লেগে যায়। কথা বলেন ঠিক না বেটি? ওই আদরের সন্তান লাথি দিয়া মাকে যখন জমিনে পালাইয়া দেওয়া, ওই মাকে লাথি দিয়া পালানোর পর আবার মা জমিনের মধ্যে অচেতন হইয়া পড়ে রইল। আদরের ওই সন্তানের স্ত্রী তাকায়া দেখে সন্তান বৃদ্ধ মহিলাটাকে লাথি দিল 2 বার। এমন লাথি দেওয়ার পর ওই সন্তানকে ডাক দিয়া বলে, আমার আদরের স্বামী, তুমি আজকে অফিসে চলে যাও, আজকে আমি অফিসে যাব না, তুমি অফিসে চলে যাও। এই কুলাঙ্গার সন্তান অফিসে চলে গেল। হঠাৎ করে আল্লাহর বান্দিটা বৃদ্ধ মহিলাটাকে ডাক দিয়া বলে, ওই যে জমিন থেকে উঠাইয়া সুন্দরভাবে ধোয়াইয়া বাসার মধ্যে নিয়া বলে, এরে মা বলো, আমি আপনাকে কিছুই বলবো না, এটা কি আসলে কি আপনার সন্তান হয় কিনা? ওই দুকুনি মা ডাক দিয়া বলে, রে মা বল, তুমি কি আমার সন্তানটাকে তাড়াইয়া দিবা নাকি?
কেমন ভাবে দেখো মা, ওই মাকে তুই নির্যাতন করার পর তারপরেও মা সন্তানের কষ্ট হবে সেটা তাই না। সন্তান ডাক দিয়া বলে, এরে মা, আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, বলো এটা কি আসলে কি তোমার সন্তান কিনা? এই কথা বলার পর বলো, আগে তুমি আমার সন্তানকে কি বিদায় করে দিবা কিনা এটা একটু জানতে চাই। বলে না না, বলো তোমার সন্তান কিনা, শুধু এই কথাটা বলো। সাথে সাথে যখন আল্লাহর বান্দি ডাক দিয়া বললো, এরে মা শোনো, আমার সন্তান যখন আমার উদরে আসছে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার সন্তান আস্তে আস্তে যখন প্রসব হয়ে গেল, আস্তে আস্তে বড় হতে লাগলো, আমি কত কষ্ট করে করে মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া আমার সন্তানকে পড়ালেখা করাইলাম। আজকে আমার সন্তান আজকে আমাকে ভুলিয়া গেল, একটা বড় আমার কথা স্মরণ করলো না। এজন্য মনে বড় ব্যথা। এর যুবক সন্তান ওই মাকে লাগতে দেওয়ার কারণে ওই আদরের স্ত্রী পর্যন্ত তাকে ছেড়ে দেয়। এই জন্য মায়া নবী হাদিসের মধ্যে বলেন, মা বাবা দোয়া করলে যেমন দোয়া লেগে যায়, মা বাবা বদদোয়া করলে বদদোয়াও কিন্তু সন্তানের গায়ে লেগে যায়। এখন যুব সমাজ এমন হয়ে গেছে জানো, যে যুব সমাজের দিকে তাকাইলে দেখা যায় আজকে মাকে গালি দেয়, কেমন যেন ঘর থেকে মাকে বের করে দেয়, লাথি দিয়া কথা বলেন, আছে না নাই? এই সমাজে এগুলা নাই, কথা বলেন ঠিক নেই? থাকলেও আল্লাহ ভালো বানায় দেখ, সকলে বলি আমিন। অথচ জানো মা বাবা যে কত দামি সম্পদ, যার নাই সে বুঝে মা বাবা যে কেমন দামি সম্পদ। এর যুবক সন্তান একটা বারোকে চিন্তা করলি না, ওই মা যে কত কষ্ট করে করে লালন পালন করিস। যেই মা নিজে না খাইয়া সন্তান তোমাকে খাওয়াইছে, একটা বারো চিন্তা করলি না। যেই বাবা নিজে না খাইয়া সারাটা দিন জমিনের মধ্যে কাজ করে, মাঠের মধ্যে কাজ করে করে জীবনটা কেমন যেন শেষ করে বলে, এর সন্তান তোমাকে পড়ালেখা করানোর জন্য কলেজ ভার্সিটির মধ্যে দিয়েছে। যখন তোমার ছুটির সময় হয়, বাসার মধ্যে আসিয়া তাকাইয়া দেখো তোমার বাবা মাঠের মধ্যে কাজ করে, তোমার বাবার সাথে তুমি যখন কাজ করতে যাও, বাবা আদরের সন্তানকে ডাক দিয়া বলে, রে সন্তান, আমি রৌদ্রে পড়ে পড়ে কালো হয়ে যাচ্ছি, তুমি রৌদ্রে পড়ার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না? আমি কাজ করি, তুমি আমাকে কাজ করতে দাও, তোমার মাঠে আসার প্রয়োজন নাই। পড়ালেখা করো, বড় কিছু অর্জন করো, এর সন্তান তোমার মাঠে আসার প্রয়োজন নাই। আজকে সেই সন্তান কেমন করে বাবাকে গালি দেয়। একটা অ্যান্ড্রয়েড সেটের জন্য বাবা মাত্র 10,000 টাকার চাকরি করে। বাবার 10,000 টাকার চাকরি বেতন, সেই বেতন দিয়ে আজকে বাবা কোন রকম সংসারটা চালায় নেয়। নিষ্ঠুর সন্তান ঘরে গিয়া বলে, আমাকে 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। কথা বলেন ঠিক না? আছে না এমন? অথচ বাবা মাত্র 10,000 টাকার চাকরি করে, ঠিক না? অথচ আমি সন্তানের কি প্রয়োজন ছিল? বাবা যতটুকু পারে ওইটার উপর আমার সন্তুষ্ট থাকার প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক না? আজকে মোবাইল পাইয়া আজকে যুব সমাজ অর্ধেক ধ্বংস হয়ে গেছে শুধু মোবাইলের কারণে। কথা বলেন ঠিক না? তাকাইয়া কি দেখো না, ওই যে যুবক সন্তান আজকে মাকে কেমন ভাবে গালি দাও, বাবাকে কেমন করে গালি দাও। একটা বারো চিন্তা করলি না রে যুবক সন্তান, যেই মা নিজে না খাইয়া তোমাকে আর আমাকে খাওয়াইছে, একটা বারো চিন্তা করলা না? মা বাবা দুজন মিলিয়া ঘরের যখন টেবিলের মধ্যে বসলো খাবার খাওয়ার জন্য, হঠাৎ করে বাবা খাবার খাইতে, হঠাৎ করে মা খাবারের টেবিল থেকে উঠে গেল, বিছানায় শুয়ে গেল। বাবা তোমার মাকে প্রশ্ন করে, কেন খাবার খাও না বলো? বলে, আমি খাবার না খাওয়ার কারণ হলো আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার সহ্য হয় না, আমি আর পারতেছি না, আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। মার পেটের মধ্যে যখন লাথি মারা হয়, ওই মায়ের মনে হয় কেমন যেন কলিজা ছিঁড়ে যায়।
এর যুবক সন্তান, আজকে যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিল সন্তান, আজকে সেই মাকে কেমন ভাবে গালি দাও, সেই বাবাকে কেমন করে গালি দাও, একটা বড় চিন্তা করলি না সন্তান? ওই বাবা কত কষ্ট করিয়া তোমাকে আর আমাকে লালন পালন করেছে জানো? এমন সময় মাঝে মাঝে হইতো তোমার পরীক্ষার বিয়ের জন্য বাবার কাছে টাকা নাই, কত কষ্ট করে করে ধার করে এনে তারপর তোমাকে টাকা দিছে। ঘরে ঠিক মতো খাবার নাই, তারপর তোমার খাবারটা ঠিক রাখছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বাবা আছে না নাই? অথচ আজকে তাকাইয়া দেখো সেই সন্তান কেমন করে বাবাকে গালি দেয়, একটা বড় একটু মনে ব্যথা লাগে না? একটা বড় মনের মধ্যে ভয়টা হয় না? অথচ মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তোমার মা বাবার পায়ের নিচে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে। এরে বাবা, আমি আর তুমি কেমন হইলাম? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনারা কেমন ভাবে মা বাবার খেদমত করেছে। ইমাম আহমদ বিন হাম্বল এত বড় জমানার ইমাম, যিনি মুসনাদে আহমদ শরীফ লিখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যার হাদিস 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম আহমদ বিন হাম্বল মা ঘুমন্ত, ঘুমের ঘরে হঠাৎ করে মায়ের পায়ের মধ্যে চুমু খাচ্ছে। হঠাৎ মা ঘুম থেকে জাগ্রত হইয়া তাকাইয়া দেখে জমানার ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল তাকায় দেখে পায়ের মধ্যে চুমু খায়। মা আশ্চর্য হইয়া ঘুম থেকে এমন ভাবে হঠাৎ করে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হইয়া ঘুম থেকে উঠে বসে পড়ল। বসিয়া সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান, তুই কি করস? তুমি না জমানার বড় ইমাম, তোমার জবান দিয়ে আল্লাহর কালাম বের হয়, নবীর হাদিস বের হয়। তুমি আমি একজন মা, গ্রামের একজন মা, তুমি আমার পায়ের মধ্যে চুমু খাও। এর সন্তান, তুই কি করতেছ? তুমি তো জমানার বড় ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, ওরে মা, আল্লাহর জাতু সিফাতের কসম, আমাকে মানুষ ইমাম ভাবতে পারে, কিন্তু আমি তোমার কাছে কোনো ইমাম হতে পারি নাই। সুবহানাল্লাহ। ওরে মা, তুমি কি জানো আমি যে মায়ার নবীর হাদিস পড়েছি সেই হাদিসের মধ্যে পেয়েছি, মায়ার নবী হাদিসের মধ্যে বলি, মা বাবার পায়ে নিলে সন্তানের বেহেশত। কথা বলেন ঠিক না বেঠিক? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, ওরে মা, আল্লাহর জাতু সিফাতের কসম, আমি কারো পায়ের মধ্যে চুমু খাই না, আমি গ্রামের কোন একজন অভদ্র মহিলার পায়ে চুমু খাই না, আমি আমার স্বয়ং জান্নাতের মধ্যে চুমু খাই। সুবহানাল্লাহ। কেমন মা জানো? আজকে যেই মাকে গালি দাও, একটা বড় চিন্তা করলি না? অথচ মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত অবধারিত করে রেখে। যদি তোমার মা বাবা তোমার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। অপর এক হাদিসের মধ্যে মায়ার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে।
যাবে। আর তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার জন্য জাহান্নাম অবতারিত হয়ে যাবে। এর যুবক সন্তান জানো ওই জাহান্নাম যে কত ভয়ঙ্কর জানো। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এই দুনিয়ার আমার উম্মতের দল শুনে রাখ, শুনে রাখ, তোদের জন্য ওই কবর কার কার জন্য জাহান্নামের গর্ত, আর কার জন্য জান্নাতের বাগান। যারা নেক আমল নিয়ে কবরে যাবে তাদের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর গুনাহ নিয়ে নাফরমান হইয়া মা বাবার অবাধ্য সন্তান হয়ে যদি কবরে যাও ওই কবর তোমার জন্য জাহান্নামের গর্ত। এই জন্য যুবক সন্তান এখন সময় আছে, মা বাবার খেদমত করে নাও। মা বাবা যদি অন্যায় করো না, মা বাবার সাথে যদি অন্যায় করো দুনিয়া তো ধ্বংস হয়ে যাইবা, আখিরাত তো ধ্বংস হয়ে যাইবা। কারণ জানো ওই মা কত কষ্ট করিয়া করিয়া তোমাকে গর্ভধারণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সন্তান ওই মায়ের প্রতি ইহসান করো, দয়া করো। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জীবনে মোর কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনে মোর কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাবো আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, কত কষ্ট করছেন সে মা বুকেতে নিয়ে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, কত কষ্ট করছেন সে মা চলাফেরা করতে। এর নবীর আশিকের দল, এই জন্য সময় আছে মা বাবার খেদমত করে নাও, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর সন্তানের দল, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। কারণ জানো তুমি ছোটবেলা থাকতে তোমার মা বাবাকে কত রকমের না কষ্ট দিয়েছো। কথা বলেন ঠিক না বেটি? যেই মা এই শীতের সময় বিছানার মধ্যে শুইয়া ঘুমাইতেছে, বিছানার মধ্যে শুইয়া ঘুমায়, হঠাৎ ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায়া দেখে সন্তান বিছানাটা নষ্ট করে ফেলেছে। ওই মা উঠিয়া সাথে সাথে বিছানাটা পরিষ্কার করে দিয়েছে। আবার কিছুক্ষণ ঘুমানোর পর তাকাইয়া দেখে আবার সন্তানের শুকনা জায়গাটা আবার নষ্ট করে ফেলল।
মা আবারও ওই শুকনা জায়গা অর্থাৎ বীজা নষ্ট জায়গাটার থেকে সরাইয়া আবারও মা অপর জায়গায় নিয়ে গেল। এরকম করতে করতে তাকাইয়া দেখে রাত্র গভীর হইতে এমন অবস্থা হয়ে গেল, সন্তান পুরা বিছানাটা নষ্ট করে ফেলল। দুকুনি মা ওই সন্তানকে ওই নষ্ট জায়গায় রাখতে চায় না, কারণ মা চিন্তা করলো এই সন্তানকে যদি আমি এমন নষ্ট জায়গায় রাখি সন্তানের ঠান্ডা লেগে যাবে। মা এই জন্য অনেক সময় নিজের বুকের ওপর নিয়ে তারপর ঘুমায় তাকে কথা বলেন, ঠিক না বেটি? আজকে সেই মাকে কেমন করে কষ্ট দাও, যখন মা বাবার হাতে দরিয়া দরিয়া হাঁটো কত রকমের না প্রশ্ন করে রে বাবা, ছোট ছিল এজন্য। দেখবেন যাদের এখন নাতি পুন্তি আছে তারা দেখবেন তাকায় দেখবেন যখন দাদা নাতিকে নিয়ে হাঁটে তখন নাতি কত রকম প্রশ্ন করে। এরকম ভাবে তুমি যখন ছোট ছিলা তোমার মাকে কত কষ্ট না দিয়েছি। একটা কথা একবার তোমার বুঝে ধরে না, তারপর আবার দ্বিতীয়বার প্রশ্ন করেছো, তৃতীয়বার প্রশ্ন করে, মা কোনোদিনও ধমক দেয় না। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার সন্তানের দল, শুনে রাখ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তানের দল, শুনে রাখো, তোমার মা বাবা যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয়ে যায়, তোমার জীবদ্দশায় তোমার মা কিংবা বাবা বা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয়ে যায়, ওই মা বাবার সাথে তোমার খারাপ ব্যবহার করার সুযোগ নাই। তুমি যখন ছোট ছিলা, ছোট থাকা অবস্থা যেমন শিশু সুলভ আচরণ করেছো, তোমার মাও কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় তোমার মায়ের আচরণটাও তেমন শিশু সুলভ হয়ে যায়। কথা বলেন, ঠিক না বেটি? অনেক সময় বাবার আচরণটা তেমন হয়ে যায় কারণ তাদের চেঞ্জ ঠিক থাকে না, এই জন্য মাঝে মাঝে উল্টো পাল্টো করে, এই জন্য মাকে ধমক দেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এর সন্তান ওই মা বাবাকে ধমক দিও না, খুব শব্দ বলো না, কটু বাক্য কথা বলো না, কারণ জানো এই মা বাবা কত রকমের কষ্টই না তোমার জন্য করেছেন। সন্তান একটা বারো কি চিন্তা করলি না রে সন্তান, আজকে সেই মা বাবাকে কেমন করে কষ্ট দাও, একটা বারো কি চিন্তা করলি না, মা বাবার হক আদায় করলি না। আদরের বধুর পিছে পড়িয়া ওই মাকে ভুলিয়া গেলি, বাবাকে ভুলিয়া গেলি, একটা বারো চিন্তা করলি না। আদরের স্ত্রী ডাক দিয়া বলে, তোমার বৃদ্ধ বাবা যদি ঘরের মধ্যে থাকে তাহলে আমি তোমার ঘরে আর থাকবো না। তোমার বৃদ্ধ মা যদি তোমার ঘরে থাকে তাহলে আমি আর তোমার ঘরে থাকবো না। কেন বলে তোমার মা তোমার বাবা আমাকে অনেক জ্বালাতন করে, জন্য থাকবো না। এরে মা শুনে নাও, তুমি কিন্তু এই চিন্তা করো না, তুমিও কিন্তু একদিন শাশুড়ি হইবা। কথা বলেন, ঠিক না বেটি? মাতা দিনু তুদানু, যেমন কর্ম তেমন ফলে কিন্তু হয়ে যাবে। কথা বলেন, ঠিক না বেটি? সাবধান হয়ে যাও, তুমি যদি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো, তোমার সন্তানও তোমার সাথে খারাপ ব্যবহার করবে, এটা সন্দেহ নাই। এজন্য তুমি ব্যবহার এমন করবা যাতে করে তোমার সন্তান দেখতে পায়, আস্তে আস্তে তোমার সন্তানের জন্য তোমার সাথে এমন ব্যবহার করে। তুমি তোমার সন্তানের সামনে তোমার মাকে গালি দিয়া তাড়ায়া দিলা, তোমার বাবাকে গালি দিয়া তাড়ায়া দিলে, এর সন্তান জানো তোমার ছোট সন্তান তাকায় তাকায় দেখেছে তুমি তোমার বাবাকে ধমক দিয়েছো, একদিন তোমার সন্তান বড় হইয়া তোমাকে ধমক দিতে দ্বিধা করবে না। এজন্য সাবধান হয়ে যাও। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, সে বুঝে ঘরে গিয়ে একবার মাকে মা বলে ডাক দিতে পারে নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে নাই। কত কষ্ট অন্তর নিয়ে ঘুরতেছে জানো। এই জন্য আদরের পুত্র বধুর পিছে পড়িয়া মাকে ভুলা যাবে না, বাবাকেও ভুলা যাবে না। এক আল্লাহর গোলাম
মায়ের উদরে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া নিজের জীবনটা পরিচালনা করতে লাগলো। আল্লাহর বান্দি আস্তে আস্তে যখন সন্তান প্রসব হওয়ার সময় হয়ে গেল, কিছুদিন পর সন্তান প্রসব করল। সন্তান প্রসব করার পর এখন সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, এখন সন্তানের পড়ালেখার প্রয়োজন। মা তার বাবা নাই, এজন্য মানুষের বাসায় কাজ করে করে সন্তানের পড়ালেখার জন্য টাকা জোগাড় করে, সন্তানের পড়ালেখার জন্য টাকা জমাইয়া সন্তানকে আস্তে আস্তে পড়ালেখা করাইতেছে। সন্তান আস্তে আস্তে বড় ধরনের শিক্ষিত হয়ে গেল। সন্তান ডাক দেয়া বলে, রে মা, তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে আমি শহরের মধ্যে গিয়া ভালো একটা চাকরি করব, আর চাকরি করি আমরা ভালো মতো চলবো। এরে বাবা, কোন মা বাবা কোনদিন সন্তানের খারাপ চাইনি। মা চিন্তা করলো, আমার সন্তানের বাবা নাই, সন্তান যদি একটু ভালো কিছু করতে পারে কতই না ভালো লাগবে। কারণ মা মানুষের বাড়ি সারাটা জীবন কাজ করিয়া করিয়া নিজের জীবনটা পরিচালনা করেছে। ওই মা কত কষ্ট করেছে জানো, কিন্তু যুবক সন্তান ওই মায়ের কথা শুনিয়ে আস্তে আস্তে করে যখন চলে গেল কাজ করার জন্য, বড় চাকরিজীবী হয়ে গেল। বড় চাকরিজীবী হইয়া যখন চাকরি করতেছে, একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর চলে গেল। এদিক দিয়া মা বৃদ্ধ হয়ে গেছে। মা বৃদ্ধ হইয়া যাওয়ার কারণে আস্তে আস্তে মায়ের কোনো খোঁজ খবর নিচ্ছে না সন্তান। এখন সন্তান মাকে ভুলে গেছে, অথচ সেই সন্তান কত কষ্ট করেছে এই সন্তানের জন্য। মা কত কষ্ট করেছে, তার বাবাও ছিল না দুনিয়ার জমিনে। সন্তানের চিন্তায় দুকুনি মা কান্নার কান্না। দুকুনি মা চিন্তিত, আমার সন্তান কোথায়, আমার সন্তানকে কোথায় পাওয়া যাবে, এমন চিন্তিত সারাটা দিন রাত্র কান্না আর কান্না। ও আল্লাহ, আমার সন্তানকে আমার কোলে ফিরায়া দাও। কিন্তু এমন বেহায়া সন্তান বাবার কথা চিন্তাও, মায়ের কথা চিন্তাও করে না। মায়ের কথা একবার ভুলিয়ে গিয়েছে, এমন অবস্থা হয়ে গেছে। ভুলিয়া বড় চাকরিজীবী হয়ে গেল, টাকা পয়সার অভাব নাই, কিন্তু মায়ের কোনো খবর নাই। ওই মা মানুষের কাছে প্রশ্ন করে, এরে বাবা বল, এরে ভাই বলো, আমার সন্তানকে কোথাও কি তোমরা দেখছো কিনা? আমার সন্তানটার বাবা নাই। আমি কত কষ্ট করিয়া করিয়া আমার সন্তানকে লালন পালন করেছি। এর সন্তান বল, আমার সন্তানটা কোথায়? একটু আমার সন্তানের খবরটা আমাকে দিয়া দাও, আমি আমার সন্তানের সাথে মুলাকাত করতে চাই। সন্তানের খোঁজ নেওয়ার জন্য বাড়ি বাড়ি মানুষের কাছে কাছে ঘুরতেছে। মানুষের কাছে প্রশ্ন করে, বলো আমার সন্তান কোথায়, আমার সন্তানকে কোথায় পাওয়া যাবে? একটু চিন্তা করতেছে আর কান্না করে আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দাও। মা কান্না করে আর রাস্তায় রাস্তায় ঘুরতেছে। একদিন এক আল্লাহর বান্দাকে প্রশ্ন করে, রে বাবা বল, আমার অমুক নামে সন্তানটা কোথায়, কি দেখছো কিনা? এই কথা বলার পর বলে, হ্যাঁ দেখেছি, অমুক শহরে তোমার সন্তানটা বড় চাকরিজীবী হয়ে গেছে। মা শুনিয়া, শীতের সিজন ছিল ওই সময়, মা তাড়াতাড়ি কান্না করতে করতে মা তাড়াতাড়ি শহরে চলে গেল। রাত্র গভীর হয়ে গেল, সবাই তাকায়া দেখে ঘুমন্ত সবাই ঘুমায়া গেল। এদিক দিয়া তাকায়া দেখে কারো কোনো খবর নাই। ওই যেইখানে যেই স্থানের কথা বলেছে সেই স্থানে গিয়া তাকাইয়া দেখে আজকে একটা ছোট দোকান দেখা যায়। দোকানে গিয়ে প্রশ্ন করে, এরে বাবা বলো, এই এলাকার মধ্যে অমুক নামে কোনো স্যার আছে কিনা? কারণ এখন তো বড় স্যার হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেটি? বড় স্যার হয়ে গেছে না, এখন স্যার হইয়া যাওয়ার কারণে এখন মা বলে, অমুক নামে স্যার আছে কি? মা প্রশ্ন করে বলে, বাবা বলো, অমুক নামে স্যার আছে কেউ? এ কথা বলার পর
আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, রে মা, বৃদ্ধ মা, বলো তুমি কেন আসছো এখানে? এত রাত্র, গভীর বেলা, শীতের সিজন, এখন তুমি কেন আসলা? উনি তো অনেক বড় একজন স্যার। ওই যে তাকাইয়া দেখো, কয়েকতলা বাড়ি দেখা যায়, বাড়ির মধ্যে তার ফ্ল্যাট আছে। মা আনন্দের কান্না, মা কান্না করে আর বলে, আল্লাহ, আমার সন্তান বড় হয়েছে, আমার কোনো আফসোস নাই। আমার সন্তান টাকা পয়সার মালিক হয়েছে, এজন্য আমার কোনো আফসোস নাই। এ কথা বলে আর কান্না করে, খুশিতে কান্না করে, আল্লাহ, যদি আমার সন্তানের দেখা পাইতাম, আমার আর কিছুই লাগবে না, শুধু সন্তানটা লাগবে। ওই সন্তানের জন্য কতই না কান্না। দোকানদারকে প্রশ্ন করে, বাবা বলো কখন বাসা থেকে বের হবে? বলে, সকাল যখন হয়, যখন 10টা বাজে, তখন বাসা থেকে ম্যাডাম এবং স্যার দুজন বের হবে। মা আরো বেশি কান্নার আওয়াজ। মা কান্না করে বলে, আল্লাহ, আমার সন্তান বড় হয়ে গেলে, চাকরিজীবী হয়ে গেলে, বিবাহ শাদী করে ফেলেছে, তবে আল্লাহ, আমার সন্তান ভালো চলুক, আমার কোনো আফসোস নাই, আমার সন্তান ভালো খাবে, এটা আমার জন্য গৌরব। মা সারাটা রাত্র দাঁড়াইয়া, তারপর যখন আস্তে আস্তে সকাল হয়ে গেল, এরে বাবা, এমনি ঘটনা বলি না, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, আমি আল্লাহ মাঝে মাঝে ওলিদের মাধ্যমে কারামত দেখাইয়া তোমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। ওই শিক্ষা নিয়ে তোমার জীবনটাকে পরিচালনা করো। আল্লাহর বান্দি সকাল যত হয়, আল্লাহর বান্দি মনে আনন্দের কান্না, আনন্দের কান্না। সন্তানের মুলাকাত হবে, এজন্য সন্তানের জন্য কেমন যেন কান্না, আবার খুশিতে মনটাও ভরে যাচ্ছে, সন্তানের সাথে দেখা হয়ে যায়। মা সকাল যত হয়, ওই মা গেটের দরওয়াজার সামনে দাঁড়ায়া গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। হঠাৎ করে তাকাইয়া দেখে আদরের সন্তান ঘর থেকে তার আদরের স্ত্রীকে নিয়ে বের হচ্ছে। মা সাথে সাথে দেখিয়া কেমন যেন কান্নার আওয়াজ, কান্না করে, আরো বেশি কান্না করে। মা দেখিয়া ডাক দিয়া বলে, রে সন্তান, আজকে দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে, তোমার দেখা আমি পাই না। এ কথা বলার পর ওই কম বক্ত সন্তান ওই মাকে কেমন যেন এখান থেকে তাড়ায়া দিয়া বলে, এটা আমার মা হতে পারে না, নাউজুবিল্লাহ। বলে, এটা আমার মা না, এটা কোথা থেকে পাগল আসছে, এটা আমার মা হতে পারে না। এই কথা বলার পর মা কেমন যেন আসমান ভেঙে মনে হয় পড়ে গেছে, এমন অবস্থা হয়ে গেল। মা ডাক দিয়া বলে, রে সন্তান, দুনিয়ার সবার চক্ষু পাখি দিতে পারো, কিন্তু আমি মায়ের চক্ষু পাখি দিতে পারবা না, জানু, কারণ তোমার বাবা কিন্তু তুমি দেখতে পাও না। এর সন্তান, জানো আমি তোমাকে কত কষ্ট করে করে লালন পালন করেছি, মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে তারপর তোমাকে লালন পালন করেছি। রে সন্তান, তুমি কি একটা বারো চিন্তা করলি না? এমন কথা বলার পর কিন্তু নিষ্ঠুর সন্তানের মনটা গলে না। আদরের স্ত্রীর মায়ায় পড়িয়া মাকে ভুলে গেল। মা যখন এমন ভাবে কান্নার আওয়াজ দিয়ে বলতেছি, সন্তান তুমি কি বলতেছ? তুমি আমাকে কি অস্বীকার করে ফেলতেছ? এ কথা বলার পর সন্তান আবার কমবক্ত সন্তান ডাক দিয়া বলে, এটা আমার মা হতে পারে না, পাগল। তাকাইয়া দেখো তার পরনে ভালো কোনো পোশাক না, এটা আমার মা হতে পারে না, নাউজুবিল্লাহ। মা তাকাইয়া দেখতেছে অবস্থা ভালো না, এজন্য মা তাড়াতাড়ি গিয়া সন্তানের পায়ে জড়াইয়া ধরে। মা সন্তানের পায়ে জড়াইয়া বলে, রে সন্তান, তুমি আমাকে খাবার দাবার কিছু দেওয়ার প্রয়োজন নাই, শুধু একটা বার মা বলে ডাক দাও।
ওই নিষ্ঠুর সন্তান বলে এটা আমার মা নয়। ওই বৃদ্ধ মা যখন পায়ে ধরাইয়া ধরেছে সাথে সাথে সন্তান ওই বৃদ্ধ মাকে লাথি দিয়া জমিনের মধ্যে পালায়া দেয়, নাউজুবিল্লাহ। বৃদ্ধ মহিলা যখন লাথি দিয়া জমিনের মধ্যে পালায়া দিল, ওই মহিলাটা অচেতন হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। কিছুক্ষণ পর আবার যখন জ্ঞান ফিরল, আবার যখন সন্তানের পায়ে জড়ায়া ধরে, ওই সন্তান আবারও কেমন যেন মাকে লাথি দিয়া পালায়া দেয়। মা আবারও কান্নার আওয়াজ, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মা কান্না করে আর বলে, এর সন্তান তুই আমাকে মা বলার প্রয়োজন নাই, তারপরও আমাকে আর মারিস না, আমাকে আর কিছুই করিস না। এর যুবক সন্তান, আজকে এমন অনেক সন্তান আছে যারা আদরের স্ত্রীর পাদে পড়িয়া মাকে গালি দেয়, আছে না নাই? বাবাকে গালি দেয়। এমন সন্তানের অভাব নাই রে সন্তান, সাবধান হয়ে যাও। মাওলার আযাব কিন্তু বড় ভয়ঙ্কর আযাব। আল্লাহর আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। জানো মা বাবার বদদোয়া কিন্তু বড় মারাত্মক অবস্থা, জানো। ওই মা বাবা যেমন দোয়া করলে ওই দোয়ার মধ্যে পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। ওই মা বাবা যদি আবার বদদোয়া করে নেয়, সাথে সাথে ওই মা বাবার বদদোয়াও কিন্তু লেগে যায়। কথা বলেন ঠিক না বেটি? ওই আদরের সন্তান লাথি দিয়া মাকে যখন জমিনে পালাইয়া দেওয়া হয়, ওই মাকে লাথি দিয়া পালানোর পর আবার মা জমিনের মধ্যে অচেতন হইয়া পড়ে রইল। আদরের ওই সন্তানের স্ত্রী তাকায়া দেখে সন্তান বৃদ্ধ মহিলাটাকে লাথি দিল 2 বার। এমন লাথি দেওয়ার পর ওই সন্তানকে ডাক দিয়া বলে, আমার আদরের স্বামী, তুমি আজকে অফিসে চলে যাও, আজকে আমি অফিসে যাব না, তুমি অফিসে চলে যাও। এই কুলাঙ্গার সন্তান অফিসে চলে গেল। হঠাৎ করে আল্লাহর বান্দিটা বৃদ্ধ মহিলাটাকে ডাক দিয়া বলে, ওই যে জমিন থেকে উঠাইয়া সুন্দরভাবে ধোয়াইয়া বাসার মধ্যে নিয়া বলে, এরে মা বলো, আমি আপনাকে কিছুই বলবো না, এটা কি আসলে কি আপনার সন্তান হয় কিনা? ওই দুকুনি মা ডাক দিয়া বলে, এরে মা বল, তুমি কি আমার সন্তানটাকে তাড়াইয়া দিবা নাকি? কেমন ভাবে দেখো মা, ওই মাকে তুই নির্যাতন করার পর তারপরেও মা সন্তানের কষ্ট হবে সেটা তাই না। সন্তান ডাক দিয়া বলে, এরে মা, আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, বলো এটা কি আসলে কি তোমার সন্তান কিনা? এই কথা বলার পর বলো, আগে তুমি আমার সন্তানকে কি বিদায় করে দিবা কিনা এটা একটু জানতে চাই। বলে, না না, বলো তোমার সন্তান কিনা, শুধু এই কথাটা বলো। সাথে সাথে যখন আল্লাহর বান্দি ডাক দিয়া বলল, এরে মা শোনো, আমার সন্তান যখন আমার উদরে আসছে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার সন্তান আস্তে আস্তে যখন প্রসব হয়ে গেল, আস্তে আস্তে বড় হতে লাগলো, আমি কত কষ্ট করে করে মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া আমার সন্তানকে পড়ালেখা করাইলাম। আজকে আমার সন্তান আজকে আমাকে ভুলিয়া গেল, একটা বারো আমার কথা স্মরণ করলো না। এজন্য মনে বড় ব্যথা। এর যুবক সন্তান ওই মাকে লাথি দেওয়ার কারণে ওই আদরের স্ত্রী পর্যন্ত তাকে ছেড়ে দেয়। এই জন্য মায়া নবী হাদিসের মধ্যে বলেন, মা বাবা দোয়া করলে যেমন দোয়া লেগে যায়, মা বাবা বদদোয়া করলে বদদোয়াও কিন্তু সন্তানের গায়ে লেগে যায়। এজন্য সাবধান হয়ে যাও, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার সন্তানের জন্য তুমি যদি কাপড় 2টা আনো, তোমার মায়ের জন্য আনবা, তোমার মাকে ফালায়া দিবা না। তোমার সন্তানের জন্য তুমি ভালো ভালো খাবার নিয়ে আসছো, তোমার সন্তানের জন্য তুমি কত কিছুই না নিয়ে আসছো, আজকে তুমি তোমার মায়ের জন্য নিয়ে আসো। যদি এমন ব্যবহার করতে পারো, তাহলে তোমার সন্তানও কিন্তু তোমার সাথে তেমন ব্যবহার করবে। এরে বাবা, আমি আমার নিজের কথাই বলি, আমার বাবা দীর্ঘ 2-2.5 বছর যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিল রে বাবা। মাদ্রাসায় খেদমত করি, তাহলে কত টাকায় আর বেতন হাদিয়া হতে পারে রে বাবা।
অথচ বাবার বিদে 15 থেকে 16 লক্ষ টাকা খরচ করে ফেললাম। আল্লাহ আমার বাবাকে নিয়ে গেছে। বাবা এমনি বলি না, ইবরত হাসিল কোন শিক্ষা অর্জন করে নাও। বাবা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি বানায় নাও। এরে বাবা, কারণ আমি তাকাইয়া দেখতাম আমার বাবা কত কষ্টই না করেছে, আমি নিজের চোখে দেখেছি। আমি তাকাইয়া দেখতাম মাদ্রাসার উস্তাদ ছিল আমার বাবা, আমি আমার বাবাকে ডাক দিতাম, মাঝে মাঝে তাকাইয়া দেখতাম আমার বাবা কিছু কিছু নাস্তা পকেটে করে নিয়ে আসে। আমি বললাম, বাবা এই নাস্তাগুলো কোথা থেকে আনলে একটু বলো। বলে ওই যে মাদ্রাসার মধ্যে পরামর্শ হয়েছে, পরামর্শের পর কিছু নাস্তা দিয়েছে, ওই নাস্তাগুলো আমি খাই না, তোমার জন্য নিয়ে আসলাম। আমি ডাক দিয়ে বললাম, আব্বা জান, ওই যে অন্যান্য হুজুররা তাদের নাস্তাগুলো খেয়ে ফেললো, তুমি কেন খাও না? আমি ডাক দিয়া বললাম, এমন বলার পর আমার বাবা ডাক দিয়া বলে, এর সন্তান তুই কি জানো আমি বাবা একটা বার তোমার কথা চিন্তা হলে আমি আর আমার খাবারটা মুখে দিতে পারি না। যখন আমি তাকাইয়া দেখি আমার বাবা এত কষ্ট করে করে আমাকে লালন পালন করেছে, 4-5 হাজার টাকার খেদমত করত। আমার বাবা আমাদের 8 ভাই বোনকে পড়ালেখা করাইছে, কোরআন শিখাইছে। এরে বাবা এমনি বলি নাই, ব্রত হাসিল করে নেও। প্রত্যেকটা বাবা মার কিন্তু সন্তানের প্রতি শ্রম আছে না নাই? কত কষ্ট করে করে লালন পালন করে। আজকে দীর্ঘ 3.5 মাস হয়ে গেল, আমার বাবার কোনো খবর নাই। গত বছর প্রত্যেক দিন প্রোগ্রামে আসার পথে আমার বাবার কাছে ফোন দিয়ে দোয়া নিতাম, আজকে একটা বারো ফোন দিয়ে আমার বাবাকে একটা বারো ফোনে পাইলাম না। যুবক সন্তান জানো, মাঝে মাঝে স্মরণ হইলে কলিজাটা ছিঁড়ে যায়, হায় রে বাবা জানি কেমন আছে। আজকে আমরা কত রকমের পোশাক পরিয়া পরিয়া ঘুরি রে বাবা জানো, কিন্তু তাকাইয়া দেখো 3.5 হাত মাটির নিচে কেমন জানি আছে, রোদ্রে শুকায় বৃষ্টি জমিতে কেমন জানি আছে, একটা বারো কেউ কারো খবর নিতে পারলাম না। অনেকে আছে ঘরে গিয়া মা মা বলে ডাক দিতে পারবে না, অনেকে ঘরে গিয়া বাবা বাবা বলে ডাক দিতে পারবে না। এজন্য যুবক সন্তান, মা বাবার প্রতি আহসান করো, মা বাবার প্রতি দয়া করে নাও। আল্লাহ কোরআনের মধ্যে এমনি বলে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। এর সন্তান তুমি যতটুকু পারো তা দিয়া তুমি তোমার মাকে বাবাকে খুশি করার চেষ্টা করো। তোমার মা বাবা কোনোদিনও যদি আসলে প্রকৃতপক্ষে মা বাবা হয়, তাহলে ওই মা বাবা কখনো তোমার উপর চাপ প্রয়োগ করবে না, অনেক টাকা দিতে হবে। কারণ মা বাবা তো এমন সম্পদ জানু, নিজে কষ্ট করবে তারপর সন্তানকে কষ্ট হবে, এটা চায় না। এজন্য যুবক সন্তান, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, নিজের জীবনটাকে সুন্দর করে নাও। ওই মা বাবার পায়ের নিচে যেহেতু সন্তানের জান্নাত, এজন্য মা বাবার সাথে খেদমত করে করে জান্নাত কামাই করে নাও। কারণ জান্নাত কত দামি সম্পদ জানো, ওই জান্নাতে এত আরাম, যেই জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি নাই, কোনো কিছুই থাকবে না, শুধু আরাম আর আরাম। এজন্য জান্নাত কামাই করে নাও, মা বাবার খেদমত বেশি বেশি করে নাও, জান্নাত কামাই করে নাও। মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবাকে উপশব্দ বলতে পারবা না, বলাইতেও পারবা না। ওই মা বাবার সাথে দয়া করে নাও, মা বাবার খেদমত করিয়া করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। যদি মা বাবার খেদমত করতে পারো, দুনিয়াতেও তোমার দাম, আখিরাতেও তোমার দাম হয়ে যাবে। এর সন্তান তুমি কি জানো, যারা মা বাবার সাথে অন্যায় করেছো, এখনো কি যদি তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য জুমার দিন জুমার নামাজ আদায় করিয়া কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করিয়া মা বাবার জন্য ঈসা আলাইহিস সাওয়াব পাঠাইয়া দেয়, ওই মা বাবার সাথে যদি তুমি
দুনিয়ায় থাকা অবস্থায় অন্যায় করে থাকো, মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, এর সন্তান জানো ওই মা বাবার সাথে অন্যায় করার কারণে মা বাবা তোমার প্রতি নারাজ ছিল। পবিত্র জুমার নামাজ আদায় করার পর ওই মা বাবার কবরের পাশে যদি দাঁড়াইতে পারো, ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি আমার মায়ের সাথে, আমি আমার বাবার সাথে কত অন্যায় করেছি, আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাও। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কোন সন্তান যদি জুমার নামাজ আদায় করার পর ওই মা বাবার জন্য ঈসার সওয়াব অর্থাৎ কোরআন তেলাওয়াত দোয়া করে হাদিয়া পাঠায়, ওই ফেরেশতারা মা বাবার চোখের সামনে ব্যানার হিসাবে আমলনামা ঘুরু ধরে। মা বাবা দেখিয়া ডাক দিয়া বলে, এগুলা কার আমলনামা বলো? বলে তোমার সন্তান তোমার জন্য ঈসার সওয়াব পাঠায়া দিছে। মা ডাক দিয়া বলবে, রে ফেরেশতাদের দল, আমার সন্তান তো দুনিয়ায় থাকতে আমার সাথে অন্যায় করেছে, আজকে এই কঠিন সময়ের মধ্যে আমার সন্তান আমার জন্য এত উপকার করেছে, এরে ফেরেশতাদের দল তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আমার সন্তানকে জীবনের সব অন্যায় ভুল করে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে তার অন্যায়গুলো ক্ষমা করে দিবি। এর সন্তান যাদের মা বাবা বেঁচে আছে তাড়াতাড়ি মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাও। ওরে মা কত রকমের অন্যায় করেছি, ওরে বাবা কত রকমের অন্যায় করেছি, আর অন্যায় করব না, কারণ অন্যায় নিয়ে কবরে যাওয়ার সুযোগ নাই। জাহান্নামের আযাব ভয়ঙ্কর, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এজন্য সময় আছে তওবা করে নাও, জাহান্নামের আযাবের কথা চিন্তা করে নাও। ওই কবর কিন্তু বারবার ডাক দেয়, এনে বুনিয়াদম আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সব মৃত্যুর ঘর, আমার কাছে আসতে করে ভালো আমল নিয়ে আসবা, নেক আমল নিয়ে আসবা। যদি অন্যায় নিয়ে আসো, মা বাবার সাথে যদি অন্যায় করে আসো, ওই কবর যে কত ভয়ঙ্কর জানো। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ওই আল্লাহ তাআলার দ্বারা নাফরমান বেঈমান গুনাহগার বান্দা হবে, তাদের কত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। তাদের জন্য কবর দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, এত কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। যুবক সন্তান জানো, ওই মা বাবা তোমার জন্য যদি বদ্ধ করে দুনিয়া ও শেষ আখিরাত, ওই কবর যে কত ভয়ঙ্কর অবস্থা জানো, ওই কবরের আযাব যে কত কঠিন, দুনিয়ার আগুনে তো সহ্য করা যায় না রে যুবক সন্তান। আপনারা কি খবর পান নাই, গত 2-3 বছর আগে বরিশাল ভোলাগামী লঞ্চে আগুন লাগিয়া সবকিছু সারকার হয়ে গেল, এত মজবুত মজবুত লোহাগুলো জ্বলে পড়ে জারকার হয়ে গেল। এমন অবস্থা হয়ে দাঁড়ালো, সন্তানের সামনে মা সন্তানকে চিনে না, সন্তান আবার মা বাবাকে চিনে না, জ্বলে পড়ে সারকার হয়ে গেল। এত ভয়ঙ্কর অবস্থা দুনিয়ার আগুন, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে যুবক সন্তান, ওই কবরের আযাব কেমনে সহ্য করবারে যুবক। ওই কবর যখন এমন জাহান্নামের করতে হবে, আমার আল্লাহ যারা বেনামাজি নাফরমান মা বাবার অবাধ্য সন্তান হয়ে কবরে যায়, তাদের জন্য কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপে এমন ভয়ঙ্কর অবস্থা হবে জানো, কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, ওই কলিজা পর্যন্ত শুকায়া যাবে। আল্লাহকে ডাকবা, আল্লাহ ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না, হাজার হাজার বছর ডাকতে ডাকতে কেমন যেন কলিজা পর্যন্ত জিহ্বা পর্যন্ত শুকায়া যাবে, তারপর আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। আল্লাহ সাথে সাথে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, যা যা ওই নাফরমান বেঈমান আমাকে কেন ডাকে একটু জিজ্ঞাসা করে আয়। আল্লাহর কাছে ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আপনার
আল্লাহ আপনার কাছে পানি চাই। আল্লাহ বলবে না না, পানি দেওয়া যাবে না, পানি দেওয়ার সুযোগ নাই। তাড়াতাড়ি রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই আগুনের পাত্রের মধ্যে করিয়া তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি নিয়ে তাকে দাও। আযাবের ফেরেশতারা ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন আগুনের পাত্রের মধ্যে কুড়িয়া জাহান্নামীর হাতের মধ্যে দেওয়া হয়, হাদিসের মধ্যে আসছে ওই জাহান্নামী আগুনের পাত্র ধরার পর সাথে সাথে হাতের মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা জানো। আবার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেল আল্লাহ পানিও পাইলাম না রে আল্লাহ। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানিও পাইলাম না রে আল্লাহ। এমন হাজার হাজার বছর পর্যন্ত আবারও ডাকবা, আমার মালিক কখনো আর সাড়া দিবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানিগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই। এত ভয়ঙ্কর অবস্থা জানো রে যুবক। আমার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, আপনি না দয়ালু আল্লাহ? ও আল্লাহ, এগুলা কি পানি দিলার মালিক? আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। এর যুবক সন্তান ওই সময় নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানিগুলোকে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ওই রক্তপুঞ্জ পানিগুলো যখন মুখের মধ্যে দেওয়া হয়, সাথে সাথে ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাও। এত ভয়ঙ্কর অবস্থা হবে রে জানো রে যুবক সন্তান। এই জন্য সময় আছে তওবা করে নাও। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। ওই আগুন সহ্য করতে পারবি না রে যুবক। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোনের আগুন, এখনো সময় আছে তওবা করে নাও। জাহান্নামের আযাব থেকে এখনো চিন্তা হয়ে যাও, কারণ জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। দুনিয়ার যে রৌদ্রের তাপ, এই রৌদ্রের তাপে আমার আর আপনার সহ্য হয় না। এই দুনিয়ার রৌদ্রের তাপ, সূর্য 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমার আর আপনার সহ্য হয় না। একটা বারকে চিন্তা করলি না রে যুবক সন্তান। ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর অবস্থা হবে, আল্লাহ তাআলা ওই সূর্যকে এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে। আল্লাহ বলবে, এর সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দাও। ওই সূর্যের তাপে জমিন তামা তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো টাস 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 করে বেটে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে জানো। এরে বাবা, আজকে কার জন্য এত কিছু করলা? কত কিছু ইনা সন্তানের জন্য করলা, কত কিছু ভাই বোনের জন্য করলা। ওই হাসরের ময়দানে একটা নেকির জন্য কেউ তোমার আপন হবে না রে বাবা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আমার আল্লাহ বলেন, ওই হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাই বোনের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। এত ভয়ঙ্কর অবস্থা হবে। আমার আল্লাহ যখন বিচার শুরু করে দিবে, যখন বিচার করতে করতে একটা নেক মাত্র বাকি আছে, একটা নেকের জন্য কত
জায়গায় দৌড়াবে। মায়ের কাছে গেলে মা বলবে আমার তো বিবাহ শাদী হয় না। বাবার কাছে গেলে বাবা বলবে আমি তো বিবাহ শাদী করি না। সন্তানের কাছে গেলে সন্তান বলবে তুমি আমার মা না, আমার মা অন্য কেউ হতে পারে, তুমি আমার মা হবা না। এজন্য যুবক সন্তান, ওই মা বাবাও কিন্তু তোমার আপন হবে না যদি তুমি গুনাহ নিয়ে যাও। তোমার ভাই বোন আত্মীয় স্বজন আপন হবে না যদি গুনাহ নিয়ে কবরে যাও। জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। এই জন্য সময় আছে, কান্না করো, আল্লাহর কাছে কান্না করো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। আমার আল্লাহর কাছে বলো আল্লাহ, ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম আল্লাহ, যদি এমন চিন্তা নিয়া তওবা মা করতে পারো, এরে বাবা জানো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন এরে ঈমানদারের দল, তওবা করো, তওবা করে করে আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি আর অন্যায় করা যাবে না। ও আল্লাহ, কত সময় শয়তানের ধোঁকায় পড়িয়া মোবাইলের গুনায় নিজের জীবনটারে নষ্ট করে ফেললাম। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহর জীবনে অন্যায় করব না। তওবার উপর যদি মজবুত হয়ে চলতে পারো কত দাম জানো। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুসংবাদ দিয়া জানায়া দেন, এর দুনিয়ার মানুষের দল শুনে রাখ, শুনে রাখ, যদি তওবার উপর মজবুত হয়ে চলতে পারো আমার আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়া জানায়া দেন, এমন জান্নাতের মধ্যে তোমাকে প্রবেশ করাবে যেই জান্নাতের তলদেশে মধুর নহর, শরাবের নহর, এত সুন্দর দুধের নহর, যেই জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের অভাব নাই। এজন্য যুবক সন্তান এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর আযাবের ভয়ের কথা চিন্তা করিয়া আল্লাহর কাছে কান্না করো। দেখো কান্নার কত দাম, কত দাম। আল্লাহ এই জন্যই তো বলে কম কম হাসো, বেশি বেশি কান্না করো। এই কান্নার কত দাম রে যুবক সন্তান। যখন এমন কঠিন অবস্থার মধ্যে হাসরের ময়দান আল্লাহ তাআলার জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহকে বলবে ও আল্লাহ খাবার দাও। এদিক দিয়ে আল্লাহ বলবে এর গুনাহগারের দল নেককারদের থেকে আলাদা হয়ে দাও। আল্লাহ তাআলা বারবার এমন বলার পর নেককারদের থেকে গুনাহগাররা আলাদা হয়ে যাবে আর সবাই আফসোস করবে, কিন্তু আফসোসে কোনো কাজ হবে না। এদিক দিয়া জাহান্নাম বলবে ওরে দয়ার মালিক আর ক্ষুধা সহ্য হয় না, ও আল্লাহ খাবার দাও, খাবার দাও, ও আল্লাহ খাবার দাও। আল্লাহ তারপর জাহান্নামকে বলবে রে জাহান্নাম ধৈর্য ধর, জাহান্নাম তারপর ধৈর্য ধরবে না। আল্লাহ তাআলা ৭০,০০০ শিকল লাগায়া, ৭০,০০০ শিকল লাগাইয়া এক এক করার মধ্যে ৭০,০০০ ফেরেশতা দিয়া পিছনের দিকে টানা হাসরা আরম্ভ করে দিবে। তারপরেও ওই জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নামের গর্জনে কেমন যেন ভূমিকম্পের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা সাথে সাথে কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দেয়। ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডাক দিয়া বলবে ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন পানি দিলা? ও আল্লাহ কোন নদীর পানি দিলা রে আল্লাহ? কোন সাগরের পানি দিয়েছ রে মালিক? ও আল্লাহ এগুলা কোন পানি দিলা? ৭০,০০০ শিকল লাগাইয়া তারপরও জাহান্নামকে ধরে রাখতে পারলা না। আল্লাহ বলবে এরে আমার ফেরেশতাদের দল, তোমরা কি জানো
আমার কিছু গুনাহগার গোলাম দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর আযাবের ভয়ের কথা চিন্তা করিয়া, তার গুনার কথা চিন্তা করিয়া আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহ ওই পানিগুলোকে বৃথা দেই না, আমি আল্লাহ ওই পানিগুলোকে জমা রাখিয়া আজকে যখন জাহান্নামের গায়ে সেটা দিলাম, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়। এজন্য যুবক সন্তান এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার খেদমত করে নাও, মা বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, মা বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। তারপর আল্লাহর কাছে দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মা বাবা কত কষ্ট করে না লালন পালন করেছে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মা বাবা যেমন করে আমাকে লালন পালন করেছে, ও আল্লাহ, আজকে তুমি আমার মা বাবাকে তেমন করে রাখো রে আল্লাহ। আমার আল্লাহ তাআলার নবী বলেন, মা বাবার দোয়া যেমন সন্তানের উপর লেগে যায়, ওই সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আমার আল্লাহ ওই দোয়াগুলো ফেরত দেয় না। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তো মেরা গফফার হায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হায়, মেরে মৌলা तेरे सिवा नहीं है, मेरे सिवा तेरे बंदा बहुत है। ए दुनियार মানুষ এখনো সময় আছে, আমার আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, যত অন্যায় করেছি আর অন্যায় করব না, মা বাবার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, ও আল্লাহ আর অন্যায় করব না, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দিব না রে আল্লাহ, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, ইমাম সাহেবের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামদেরকে সম্মান করব, মুরব্বিদেরকে দেখলে আগে সম্মান করে সালামটা দিয়া দিব, যদি খাঁটি দিলে তওবা করতে পারো এবং সম্মান করতে পারো। কারণ মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা মান গাশশানা ফালাইসা মিন্না। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যারা বড়কে সম্মান করতে পারে না, ছোটদেরকে স্নেহ করতে পারে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এজন্য যুবক সন্তান বড়দেরকে সম্মান করতে শিখো। এর যুবক সন্তান মা বাবার সাথে সম্মান করো, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মুরব্বী উস্তাদদের সাথে খারাপ আচরণ করা যাবে না, এবং সকলের সাথে বিনয় অবলম্বন করে নাও। এজন্যই তো বলে, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আমার আল্লাহ তাকে বড় বানায়া দেয়। এজন্য বাবা আমার এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কাছে যদি তওবা করতে পারো আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না? আল্লাহ কত দয়ালু আল্লাহ জানো। এরে বাবা জানো, কত বছর পর্যন্ত মূর্তি পূজক সারাটা দিন রাত মূর্তি পূজা করত, আল্লাহর সাথে শিরিক করত। এরে বাবা জানো, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা। কথা বলেন ঠিক না বেটি? মা বাবার অবাধ্য হওয়া এবং অন্যায় ভাবে কাউকে হত্যা করা কবিরা গুনাহ। এরে বাবা জানো, ওই মূর্তি পূজা সারাটা দিন রাত্র মূর্তি পূজা করত, সানাম সানাম বলে ডাকতো। এরে বাবা, আমার আল্লাহ কেমন দয়ালু আল্লাহ। তুমি মনে করেছো গুনাহ করেছো, নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছো? না না, আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ,
তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না, কারণ আমি আল্লাহ গফুর, ক্ষমাশীল, দয়ালু আল্লাহ। যত রকমের অন্যায় করু, কাটি দিলে একবার মাওলাকে ডাক দিলে আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ জানো রে বাবা। আমার আল্লাহ বলেন, তোমার গুনার কথা চিন্তা করিয়া যদি চোখের পানি গালের নিচে পালায়া দাও, গালের নিচে আসার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায় গুলো ক্ষমা করে দিব। মূর্তি পূজক সনাম সনাম বলে ডাকতো, হঠাৎ করে একদিন সনামকে সমাদ বলে ডাক দিল। আমার আল্লাহর নাম সমাদ আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এমন ভাবে বলার পর কোথা থেকে যেন গাইবি আওয়াজ, লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা বল, কেন ডাকছো বলো। মূর্তি পূজক হঠাৎ চিন্তিত হয়ে গেল, এত বছর পর্যন্ত সনাম সনাম বলে ডাকলাম, একটা বারও আমার খোদা আমাকে সাড়া দিল না, আজকে ভুল ক্রমে সনামকে সমাদ বলে ডাক দিলাম, কে আবার আমার ডাকে সাড়া দিল। এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা আবারও এবার ইচ্ছা করে সনামকে সমাদ বলে ডাক দিল। আবারও আমার আল্লাহ ওই আল্লাহর বান্দার লাকে সাড়া দিয়া বলে, লাব্বাইকা ইয়া আব্দি, কেন ডাকছো বলো। এমন ভাবে 2-3 বার ডাকার পর আমার আল্লাহ বারবার বলে, কেন ডাকছো বল, এতদিন পর্যন্ত তোর দিকে তাকায় রইলাম, কেন আমাকে এতদিন পর ডাকলি বল। আল্লাহর বান্দা চিন্তা করে, আল্লাহ এতদিন পর্যন্ত আমার খোদাকে ডাকলাম, কোনোদিনও সাড়া পাইলাম না, আজকে এমন ভাবে ভুল ক্রমে ডাক দেওয়ার পর গাইবি থেকে আওয়াজ, এটা আর কেউ নয়, এটা আমার সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন কে। এই জন্য যুবক সন্তান, মূর্তি পূজককে যদি আমার আল্লাহ ক্ষমা করতে পারে, আমাকে আর আপনাকে কি আল্লাহ ক্ষমা করতে পারে না? এই জন্য এখন থেকে তওবা করে নাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করব না, তওবার উপর মজবুত হয়ে চলতে চেষ্টা করো। এর যুবক সন্তান, আর অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করিস না, কখন জানি কার জন্য আজরাইল এসে হাজির হয়ে যায়। কত যুবক সন্তান ঘুমের ঘরে মৃত্যু হয়ে যায়। এর যুবক সন্তান, কানে হেডফোন লাগায় ঘুমের ঘরে ঘুমন্ত, এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির, তোমার জীবন ধ্বংস জানু। মায়ার নবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, তামুতুনা কামা তামুতুন তাহইয়াউনা কামা তুহশারুন। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যার চলন দুনিয়া যেমন হবে, মরণও কিন্তু তেমন হবে, মরণ যার যেমন হবে, হাসর নাসর কিন্তু তেমন হয়ে যাবে রে যুবক সন্তান। এজন্য সময় আছে, মাওলার আযাবের ভয় করিয়া নিজের জীবনটাকে সুন্দর করিয়া আল্লাহর কাছে তওবা করে নাও। খাঁটি যদি নিয়ত হয়, আমার আল্লাহকে দুটো হাত তুলিয়া দেখায়া দাও, আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ, নিজের জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দেন আল্লাহ। এলাকাবাসীকে কবুল করো, কলিজার টুকরা যুবকদেরকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। মাহফিলের জন্য যারা কষ্ট করেছে সকলকে কবুল করেন, আমিন।